আমি তোমাদেরকে খালি গোয়েন্দারি টোকাইগিরি আর তোমাদেরকে ইসলামের বিরোধিতার কেদার হওয়ার জন্য এই জমিনে আমি তোমাদেরকে পাঠিয়ে দেই নাই। আমার জমিনে আমি তোমাদেরকে অবশ্যই আমার খলিফা হিসেবে নিযুক্ত করেছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মা বোনেরা, কিন্তু আমরা আল্লাহর নাফরমানি করি। জোরে বলেন ঠিক না ঠিক? মাজানবে, আমরা আল্লাহর দেওয়া বিবেকলে আল্লাহর নাফরমানি করি। আমরা আল্লাহর দেওয়া বুদ্ধি দিলে আল্লাহর গুণগান আমরা গাই না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে, বান্দা আমি তোমাদেরকে সৃষ্টি করেই ক্ষান্ত হই নাই। আমি তোমাদের হিদায়াতের জন্য এমন একটি কোরআনুল কারীম দান করে দিয়েছি, যেই কোরআনটা 104 খানা কিতাবের মধ্যে, বড় 4 খানা কিতাবের মধ্যে একটি কোরআন। আর এই কোরআনের মুজিজা অনেক বড়, কারণ এই কোরআন যদি, এই কোরআনের ব্যাখ্যাটা এমন যে এই কোরআনের ব্যাখ্যা লিখতে লিখতে গোটা পৃথিবীর গাছগুলোকে যদি কলমে পরিণত করে দেওয়া হয়, আর গোটা পৃথিবীর নদীর সাগরের পানিগুলিকে যদি কালিতে পরিণত করে দেওয়া হয়, আল্লাহর কালামের এক আয়াতের বাণী লিখতে লিখতে গোটা পৃথিবীর গাছগুলি শেষ হয়ে যাবে, গোটা পৃথিবীর সাগরের পানিগুলি শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহর কালামের বাণী লেখা শেষ হবে না। সুবহানাল্লাহ বলেন। সেই কোরআনের প্রথমে আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আমি এই কিতাবের মধ্যে যা দিয়েছি এটা এমন একটি কিতাব যাতে কোনো সন্দেহ নাই, যাতে কোনো ভুল নাই, যাতে কোনো ত্রুটি নাই। এই কোরআন যারা মানবে আমি রব্বুল আলামিন তাদের নামটাই মুত্তাকিনের খাতায় দিয়ে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মাজান, পৃথিবী আজকে আমরা দুনিয়ার মহাব্বতে পড়ে যাই, আল্লাহ ভুলে গেছি। আজকে আমরা ছোট দুনিয়ার মহাব্বতে পড়ে কোরআন ভুলে গেছি, ছোট দুনিয়ার মহাব্বতে পড়ে ইসলামী আন্দোলন ভুলে গেছি, ছোট দুনিয়ার মহাব্বতে পড়িয়া আমরা নামাজ ভুলে গেছি, বেহায়া পথে চলি, টাকা পয়সার গৌরব করে। জোরে বলেন ঠিক কি না? কিন্তু হাদিস শরীফের মধ্যে এসেছে, আর দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়াটা শস্য ক্ষেত্র রে, এই দুনিয়ার কোনো দাম নাই মাগন আমার। কারণ তোমরা যদি মৃত্যুকে বেশি স্মরণ করো তাহলে পৃথিবীতে নাফরমানি কাজ তোমাদের বন্ধ হয়ে যাবে। হাদিস শরীফের ভিতরে এসেছে, এক সাহাবী আল্লাহ রাসূলের কাছে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, মৃত্যুকে কেমন কাছে মনে করব? আমি তখন নবীজি বলছে, বলো তো কেমন কাছে মৃত্যুকে মনে করো? তখন সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি নামাজ পড়ব ফজর, কিন্তু জোহর পড়তে পারবো না, এত কাছে মনে করি। জোহর পড়ব, আসর পড়তে পারবো না, আসর পড়ব, মাগরিব পড়তে পারবো না, এত কাছে মনে করি। রাসূল বলছে, না মিথ্যা কথা। তার কারণ হলো মৃত্যুকে এত কাছে মনে করো যে তুমি ডান দিকে সালাম ফিরবা, বাম দিকে সালাম ফেরার সময় তুমি পারবা না, এত নিকটেই মৃত্যুকে তুমি মনে করো। আমার মাজানেরা, আমরা যদি মৃত্যুকে এতই কাছে মনে করতাম বেনামাজি হতাম না। আমরা যদি মৃত্যুকে এত কাছে মনে করতাম ইসলামের বিরোধিতা করতাম না, আলিম উলামার বিরোধিতা করতাম না, মাদ্রাসায় জঙ্গিবাদের তালা লাগাইতাম না। আমরা যদি এতটুকুই বুঝতাম, আমরা বেহায়া বেপরদা হয়ে চলতাম না, সুদের খাতায় নামটা দিতাম না, ঘুষের খাতায় নামটা দিতাম না, জিনা ব্যভিচার করতাম না, মুখ দিয়ে মিথ্যা কথা বলতাম না। কারণ আমাদের মধ্যে আছে আল্লাহর ভয়। জোরে বলেন ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল হাকিমের মধ্যে বলেছেন, বান্দারে, ইমানদার যদি হতে চাও তাহলে সর্বপ্রথম পৃথিবীর কোন মন্ত্রীর ভয় করো না, কোন প্রাইম মিনিস্টারের ভয় করো না, কোন ম্যাজিস্ট্রেটের ভয় করো না। একমাত্র যে ভয়টা এই জমিনে করবা, এই ভয়টা এইগুলো আমি রব্বুল আলামিনের ভয়। তাই আল্লাহ কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। রে ইমানদারেরা, তোমরা যদি ইমানদার হতে চাও তাহলে তাকওয়া অর্জন করো। তাকওয়া মানে কি? আল্লাহর ভয় করা। এখনই যদি আমরা আল্লাহর ভয় করি মাগো, পৃথিবীর বুকে ত্রুটি কোনো নাফরমানি কাজ করতে পারতাম না। কিন্তু আমাদের মধ্যে ঈমান নাই, আমাদের মেমোরিটা মাজান। আপনাদেরকে একটা এক্সাম্পল দেই। যেমন একটা ভিডিও মোবাইল আমরা ব্যবহার করি, এই মোবাইলের মধ্যে একখান মেমোরি আছে, এই মেমোরিটা ওয়াজ দিয়ে ইসলামী সঙ্গীত দিয়ে ভরে গেছে। এখন এই মেমোরির মধ্যে যদি আমার রস ঢুকাতে চান, আপনার মেমোরিতে জায়গা
নাই, তাহলে আপনার মেমোরির থেকে কমপক্ষে একটা ওয়াজ ডিলিট করতে হবে, না হলে একটা ইসলামের সঙ্গীত ডিলিট করে জায়গা বের করতে হবে। জোরে জোরে বলেন ঠিক না ঠিক? তারপরে আমার রসটা ঢুকতে পারবেন। তেমন করে আপনার অন্তর যে আছে, আপনার অন্তরে যে একটা ইমানের মেমোরি আছে, এই মেমোরিটা বেনামাজি দিয়া, সুদের টাকা খায়া, ঘুষের টাকা খায়া, জিনা ব্যভিচারের খাতায় নাম দিয়ে মিথ্যে কথা বলে, অহংকার করে, চুগলখড়ি করে, গীবত করে, ইসলামের বিরোধিতা করে আপনার অন্তরের মেমোরি খান গুণ দিয়ে ভরে গেছে। মা বোন আমার, নেকি ঢোকার কোনো জায়গা নাই। এই মেমোরিটা গুণ দিয়ে ভরে যাওয়ার কারণে হাজার হাজার ওয়াজ শোনার পরে আপনার এই মেমোরির মধ্যে কোনো হিদায়তি কথা ঢোকে না, কারণ আপনার মেমোরিতে নেক কথা ঢুকবে এমন জায়গা নাই, গুণ দিয়ে ভরে গেছে। জোরে বলেন ঠিক কিনা? আমার মা বোনেরা, আমার দরদিরা, তেমনি করে একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, 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 সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। পেছনের মা বোনেরা পড়তেছেন তো সবাই? হ্যাঁ। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা